কর হার না বাড়িয়ে বরং করজাল বিস্তৃত করার পক্ষে ব্যবসায়ী উদ্যোক্তারা। এনবিআর চেয়ারম্যানের মতে কর আদায়ের পুরো পদ্ধতি ডিজিটালাইজড হলে জটিলতা অনেকটাই কমে আসবে। প্রয়োজনীয় তথ্য নথিবদ্ধ হলে কর ফাঁকিও থামানো যাবে। ডিসেম্বর থেকে বন্ড ব্যবস্থা পুরো অটোমেশনের আওতায় আসবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এনবিআরের আদায়কৃত প্রত্যক্ষ করের বড় অংশ আসে কর্পোরেট ট্যাক্স বা কোম্পানি কর থেকে। কোম্পানির আয়ের উপর কর আরোপ করে সরকার। বাস্তবতা হচ্ছে প্রতি বছরই এ খাতে লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ে এনবিআর। কর্পোরেট হাউস ও রাজস্ব কর্মকর্তাদের বোঝাপড়া নিয়ে অভিযোগ কম নয়। ব্যবসায়ীরা বলছেন প্রতিযোগী দেশের তুলনায় করের হার কিছুটা বেশি। বৈষম্য আছে খাতভিত্তিক কর হারেও। আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক নিয়ে বিভক্তি ও উৎসে কর, দ্বৈত করের বোঝা নিয়েও আছে ব্যবসায়ীদের ক্ষোভ। হার কমিয়ে করজাল বিস্তৃতের প্রস্তাব তাদের। ট্যাক্সের সিস্টেমটা অ্যাকচুয়ালি আপনার ঢেলে সাজানো উচিত। হঠাৎ করে একটা ট্যাক্স বাড়িয়ে দিল এবং কর্পোরেট ট্যাক্স যে জিনিসটা অনেক সময় দেখা যায় যারা বড় বড় প্রতিষ্ঠান তারা সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে তারা সেরকম সুযোগ পাচ্ছে না। অ্যাডজাস্টমেন্টগুলো যেন টাইমলি প্রপারলি করা হয় এবং এটার সাথে সাথে অন্য যে লাইক আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের টেক্সটাইল আছে, তো তাদেরও কর্পোরেট ট্যাক্সটা যেন একটা মিনিমাম লেভেলে নিয়ে আসা হয়। আয়কর আইনজীবীরা বলছেন নথি ও তথ্য যাচাইয়ের ভোগান্তিও দূর করা প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি কোম্পানি ছোট ছোট আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে না করলেই অডিট সংক্রান্ত জটিলতায় পড়তে হয়। আইনজীবীর মতে কর প্রদানের পদ্ধতি সহজ হলে বাড়বে কর্পোরেট ট্যাক্স আদায়। টোটালি আমি ব্যাংকে যাইতে পারতেছি না, অথবা আমি আসলে ব্যাংকটা ওইভাবে আমি আমলে নিতে পারি না বা আমি বুঝতে পারি না। এই কারণে আমার সামান্য ভুলের কারণে আমার ট্যাক্স যেখানে 20 থেকে 22.5%-এর ভিতরে থাকার কথা, এটা 27.5%-এ যায়। এতে করে একটা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। এসএমই কোম্পানিগুলো তারা উঠতে পারে না। ট্যাক্স দাখিলের গোটা প্রক্রিয়া ডিজিটালাইজড হলে হয়রানি অনেকটা কমে আসবে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। এরই অংশ হিসেবে আগামী মাসে রপ্তানিমূলক শিল্পে বন্ড ব্যবস্থা স্বয়ংক্রিয় করতে চায় এনবিআর। আমাদের বন্ড অটোমেশনের একটা কম্পালশন আমরা তৈরি করব। যেই মডেলগুলো রেডি আছে বিশেষ করে ইউডি এবং ইউপির, সেগুলো আমরা আগামী 1 ডিসেম্বর থেকে কম্পালসারি করতে চাই। আমরা আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন সেটাকেও ডিজিটালাইজ করব। আমাদের রিটার্ন সাবমিশনের জন্য অ্যাপ তৈরি করব। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। আমরা অডিট সিলেকশনটাকে ট্রান্সপারেন্ট করেছি। জরিমানা ছাড়া কর্পোরেট হাউসগুলো আগামী বছরের 15 জানুয়ারির মধ্যে রিটার্ন দাখিল করতে পারবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।